নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একদম ভিন্ন ধরনের একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। ইউটিউবে এই প্রথমবার সাদা তেল দিয়ে এত সুন্দর একটা নাস্তার রেসিপি আমি নিয়ে এসেছি। এটাও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো গাজর নিয়েছি, আর এই গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই গাজরের যে একটা পাতলা খোসা থাকে, সেই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দুটো গাজর দিয়ে কিন্তু অনেকগুলো সাদা তিল দিয়ে নাস্তাটা তৈরি হবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এইভাবে দেখুন সম্পূর্ণ গাজরের গায়ে যে একটা পাতলা আস্তরণ রয়েছে, ঠিক এইভাবেই কিন্তু আমি চিলিয়ে নিচ্ছি। উপকরণও খুব কম লাগে বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু যেহেতু গাজর দিয়ে তৈরি, তার জন্য খেতেও বেশ ভালো লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখুন বন্ধুরা, দুটো গাজর নিয়েছিলাম, দুটো গাজরই ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে আবারও নিয়ে এসেছি। আর গাজরের এই যে প্রথমে মাথার দিকে যে একটা শক্ত অংশ আছে, এটা কিন্তু বাদ দিয়ে দেব। এবারে এই গাজরটাকে কিন্তু একটু গোল গোল করে আমি কেটে নেব, মানে ঠিক গোল গোল সাইজের আমি কিন্তু কেটে নিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু গোল গোল কাটতে হবে। আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে অবশ্যই বঁটির সাহায্যেও কিন্তু করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন আমি কিন্তু দুটো গাজরই সুন্দর করে কেটে নিয়েছি, একদম গোল গোল করে। এই নাস্তার রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। যখনই হঠাৎ কোনো মিষ্টি খেতে মন হবে, এইভাবে কিন্তু ঝটপট দুটো গাজর দিয়ে এরকম বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন যে কেটে রেখেছিলাম গাজরগুলো, এগুলো সবগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন এবারে এই গাজরগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে দুবার তিনবার আমি অফ ক্যামেরায় জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন আমি দুবার তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে গ্যাসের উপরে একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়েছি, আর একটা ঝাঁঝরি বসিয়ে আমি কেটে রাখা যে গাজরগুলো, ওগুলো কিন্তু ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু 10 মিনিট মতো স্টিম করে নেব। এটাকে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে 10 মিনিট স্টিম করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন স্টিম করার জন্য এর যে কালারটা, সেটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর গাজরটা কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। হাতের সঙ্গে এইভাবে টিপে দেখে নিচ্ছি, দেখুন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে এরকম গরম অবস্থাতেই একটা গ্লাসের পেছন দিয়ে বা গাজরটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা কিন্তু এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, তবে খুব গরম থাকার জন্য আপনার হাতের সাহায্যে মাখতে পারবেন না। তার জন্য এরকম একটা গ্লাসের পেছন দিয়ে মেখে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গিয়েছে। এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি গাজরটাকে এইভাবে মেখে নিয়েছি। আর এখন দেখবেন যেন গাজরের কোনো অংশ গোটা না থাকে, এটা একটু লক্ষ্য রাখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখুন প্রথমে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন একটুখানি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। আর চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে এখানে দিয়ে দেবেন। আর এখানে দেখুন চালের গুঁড়ো দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি। আর এখানে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবেন, কর্নফ্লাওয়ারটা স্কিপ করবেন না বন্ধুরা। এটা কিন্তু এটাকে সুন্দর করে পাকাতে সাহায্য করবে। এবারে আমি কিন্তু এখানে হাফ বাটির থেকে একটু বেশি চালের গুঁড়ো নিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আবারও নিশ্চয়ই দেব। তো প্রথমে আগে আমি একটু মেখে দেখে নিচ্ছি যেটা ঠিক কতটা পারফেক্টভাবে একটা ডোয়ের আকার তৈরি হচ্ছে। এবারে খুব ভালো করে সব উপকরণগুলোকে এইভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা আলু মাখা মাখি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমি ঠেসে ঠেসে এটাকে মেখে নিচ্ছি। তো এখন দেখুন হাতে কিন্তু জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু চিন্তা করবেন না বন্ধুরা, এটা কিন্তু একটু পরে আর একদম জড়িয়ে যাবে না। তো এখনও কিন্তু এর মধ্যে একটু চালের গুঁড়ো লাগতো, তার জন্য আমি একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর এখন দেখুন মনে হচ্ছে হাতে জড়িয়ে যাচ্ছে, কিন্তু একটু পরে দেখবেন আর কিন্তু জড়িয়ে যাবে না। এটা একদম পারফেক্ট একটা ডো ফর্মে তৈরি হয়ে যাবে।
তো দেখুন এখন কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে একটা ডোয়ের আকারে মেখে নিয়েছি। এবারে আমি হাতটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এই পর্যায়ে দেখুন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাতে একটু আমি ঘি বুলিয়ে নিয়েছি, তাহলে দেখবেন এটা কিন্তু হাতে একটু লেগেও যাবে না, জড়িয়েও যাবে না। এবারে এখান থেকে একটু একটু করে কেটে আমি কিন্তু খুব সুন্দর একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলো একটু লম্বা লম্বা করছি, আপনারা চাইলে এগুলো গোল গোলও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো আমি এখানে দেখুন এইরকম লম্বা লম্বাভাবেই কিন্তু ছোট্ট ছোট্ট আকারে পাকিয়ে নিচ্ছি। এগুলো বানানো এমন কিছুই ব্যাপার নয়, যে কেউ বানিয়ে নিতে পারে। একবার যদি দেখেন তাহলে অনায়াসেই এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। এগুলো বিকেলবেলায় চায়ের সঙ্গেও কিন্তু খেতে বেশ লাগে। আর ছোট বাচ্চারা তো দেখে মনের আনন্দেই খাবে। তো এইভাবে দেখুন আমি কিন্তু সবগুলোই পাকিয়ে নেব। বেশ কতকগুলো পাকিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে সবগুলো দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। বাকিটা আমি অফ ক্যামেরাতে তৈরি করব। তো এই পর্যায়ে দেখুন আমি বেশ কতকগুলো তৈরি করে নিয়েছি, আর এখনও কিন্তু অনেকটাই ডো রয়েছে। এটা আমি অফ ক্যামেরাতে সবগুলো তৈরি করে ফিরে আসছি। তো এখন দেখুন এগুলো সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি একটু সামান্য পরিমাণে জল, আর এখানে নিয়েছি সাদা তিল। এবারে এগুলো দেখুন আমি কিভাবে তৈরি করি। একটা করে কিন্তু নাস্তা আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে জলের মধ্যে শুধু ডুবিয়ে দিব, ডুবিয়ে দিয়ে তিলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে কিন্তু তিলটা উপর দিকে ছড়িয়ে দেব, দিয়ে হাতের সাহায্যে কিন্তু একটু চেপে চেপে দিলেই সুন্দর একটা তিলের কোডিং হয়ে যাবে। আর সাদা তিল খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন প্লেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার হাতে করে চেপে দেবেন, তাহলে তিলগুলো খুলে যাবে না, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করব। এভাবে একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম, আর উপর থেকে এইভাবে তিলটা ছড়িয়ে দিয়ে সুন্দর একটা তিলের কোডিং করে নেব, আর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দেবো যাতে তিলটা খুলে না যায়। দেখুন বন্ধুরা আমার কিন্তু আবারও একটা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে একটু চেপে চেপে আমি কিন্তু ঠিকভাবে তেলগুলোকে সেট করে দিয়েছি। এগুলো কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখানে দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, জাস্ট ফাটাফাটি লাগে। তো এবারে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব ধোঁয়া ওঠা গরম হয়ে গেলেই তারপরে তৈরি করে রাখা একটা একটা করে নাস্তা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু সবগুলো দেওয়া যাবে না, আমি কিন্তু 2 স্টেপে এগুলোকে ভেজে নেব। আর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দেওয়ার জন্য তিলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তবেই কিন্তু এই নাস্তাগুলো ওই তেলের মধ্যে দেবেন। আর দেওয়ার সাথে সাথে একদম এগুলো নাড়া দেবেন না, মানে খুন্তি বা কোনো হাতার সাহায্যে এগুলো নাড়া দেবেন না। এগুলোকে ঠিক এইভাবে ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে দেবেন, দেখবেন ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। আর না হলেই যদি প্রথমেই আপনারা খুন্তির সাহায্যে নাড়া দেন, এগুলো কিন্তু এতটাই নরম এগুলো ভেঙে যেতে পারে। তার জন্য এইভাবে শুধু তেলের মধ্যে দিয়ে ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে। এবারে দেখুন প্রথমে যখন একটু ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। প্রথম অবস্থায় একদম নাড়া দেওয়া যাবে না। এখন যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে আর একটু লালচে করে ভেজে নেব। এতে ভেতর থেকেও খুব সুন্দর ভাজা হয়ে যাবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। এই পর্যায়ে দেখুন এগুলো সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর ভাজার কোনো দরকার নেই। এগুলোকে আমি কিন্তু একটা ছান্তার সাহায্যে এবারে তেল ঝারিয়ে ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন ভাজা হওয়ার পর দেখতেও কতটা সুন্দর লাগছে।
ভীষণ সুন্দর হয় খেতে বন্ধুরা। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা এতটা পথ আমার সঙ্গে এসেছেন, আমার সাথে থেকেছেন। তো এইভাবেই যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তার জন্য আপনারা সবসময় আমার পাশে থাকবেন। তো একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজা হয়ে যাওয়ার পরও। বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে ফ্রাই প্যানটাকে ধরে সেম প্রসেসে যেমন প্রথমে আমি দেখিয়েছিলাম সেইভাবেই কিন্তু এগুলোকেও ভেজে নেব। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন এগুলো কিন্তু সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। এবারে এগুলো কিন্তু আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সম্পূর্ণগুলোই কিন্তু আমি তেল ঝারিয়ে নিচ্ছি, তবেই দেখবেন এগুলো খেতে ভীষণ ভালো। এগুলো কিন্তু একদম তেল টানে না বন্ধুরা, পারফেক্টভাবে এগুলো ভাজা হয়ে যায়। সবগুলো আমি তেল ঝারিয়ে এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন এখন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি একটা কেটে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, তার আগে আমি হাতের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো আমি অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করব। এরকম নিত্য নতুন রেসিপি পেতে মনমন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানান, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।